সিপাহীজলার জেলাভিত্তিক লোক সংস্কৃতি উৎসব গ্রামীণ লোক সংস্কৃতিকে পুনর্জীবিত করা এবং তাকে শ্মশানমনে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যকে সামনে রেখে জেলাভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো। বুধবার সিপাহীজলা জেলা তথ্য ও সাংস্কৃতিক কার্যালয়ের উদ্যোগে সিপাহীজলা জেলা পরিষদের সহযোগিতায় বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে জেলাভিত্তিক লোক সংস্কৃতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর, বিশিষ্ট সমাজসেবক বিপ্লব চক্রবর্তী, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী সরকার সহ আরও অনেকেই। লোক সংস্কৃতি উৎসবে আগত অতিথিদের হাতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট লোক সংস্কৃতি শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উদ্বোধকের ভাষণে সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত গ্রামীণ লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং এই সংস্কৃতির চর্চা এবং প্রসার ঘটানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। যে এগুলি মনের কথা, গ্রামের গ্রাম, তো এগুলিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সরকার এই উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের যে ডিমান্ড ছিল সেটা আমরা যখন প্রস্তাবে রাখলাম, আমাদের কমিটি মহোদয় সেটাকে অনুমোদন দিয়ে এই ঘোষণা আমরা করতে পেরেছি। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে আমরা জানি যে সংস্কৃতিও একটা উন্নয়নের মাধ্যম, সংস্কৃতি ছাড়া কোনো সমাজ উন্নত হতে পারে না। তো আমাদের যারা সংস্কৃতি প্রেমী ভাই বোনরা আছেন, আপনাদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আজকে এই যারা বিশিষ্ট যারা লোকশিল্পী আছেন বা বিভিন্ন সংস্কৃতি জগতে যারা এই জেলাকে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বা সংস্কৃতির প্রচার প্রসারে আপনারা যারা গ্রামীণ যে কাজ করেছেন, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে আজকে এই দপ্তরের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে। সত্যি আমিও খুব আনন্দিত এবং আগামী দিনে এই ক্ষেত্রে আমরা বেশি করে করতে পারি সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আমাদের সংস্কৃতি দপ্তরের যিনি উপকর্তা আছেন ওনাকেও আমি করবো। আমরা যেমন এই জেলার সংস্কৃতিকে একটা সুস্থ সংস্কৃতি যেমন দিতে পারি এবং আমাদের সরকারের যে উদ্দেশ্য আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য করা, আত্মনির্ভর রাজ্য করা, নেশামুক্ত রাজ্য করা, সেটা যেন আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা করতে পারি। তো আমার সমস্ত সংস্কৃতির যারা শিল্পীরা আছেন সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন আমরা বিকশিত ভারত নির্মাণ করব। এই বিকশিত ভারত নির্মাণ করতে গেলে সংস্কৃতি ছাড়া সেই বিকশিত ভারত আমরা নির্মাণ করতে পারি। তাই গ্রামের গঞ্জে এই সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা কাজ করছেন এবং আরো বেশি করে কাজ করবেন। আমাদের সরকার আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য গড়ে তুলতে চাই এবং